বৃষরাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ দেখার অনুরোধ করব। কারণ আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, শুধু বৃষরাশি নয়, দেশ দুনিয়ায় কি হতে চলেছে ২০২৬ সাল তার আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যদি বলি, প্রত্যেকেরই কিন্তু নতুন বছর আসার আগে একটা কৌতূহল থাকেই যে বছরটা আমার ভালো যাবে তো? আমরা প্রত্যেকেই আশা করি নতুন বছরটা যেন ভালো কাটে। কিন্তু অনেকেরই ভালো কাটে না। কারণ সকলের ভালো কখনো হতে পারে না, সকলের খারাপও কখনো হতে পারে না। তাই আমরা ভালো এবং মন্দ উভয়ই ফল ভোগ করব। কিন্তু আমাদের প্রত্যেকের আশা কিন্তু থাকে এটাই, নতুন বছর যেন ভালো কাটে। আর আমি ঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব ২০২৬ সাল আপনার কেমন যাবে? অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এবং দেশ দুনিয়ায় কতটা পরিবর্তন আসবে? সবটাই আমি আলোচনা করব। সবটা আলোচনা করতে গেলে ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে আমার বোঝানোর সুবিধা হবে। এই ২০২৬ সাল কতটা ভালো যাবে সকলেই বুঝতে পারবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আমি অবশ্যই আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করব একটাই কারণ, আপনাদের জানার প্রয়োজন আছে। আপনারা জানলে সেইভাবে চলতে পারবেন, সেইভাবে আপনার জীবনটাকে গোছাতে পারবেন। তাহলে ২ বছর পিছিয়ে যদি যাই, অর্থাৎ ২০২৪ সাল যদি আমরা হিসাব করি সংখ্যাতত্ত্ব, তাহলে কিন্তু আসছে ৮। ৮ হচ্ছে রাহুর, অর্থাৎ রাহু পরিচালিত বছর। এই রাহু পরিচালিত বছরে আমরা দেখতে পেয়েছি কি, কি ঘটেছে। কোন, কোন দিক থেকে মানুষের সুবিধা, অসুবিধা, দেশ দুনিয়ায় কি হয়েছে প্রত্যেকেরই জানা। সেটা আমরা কিন্তু সকলেই দেখতে পেয়েছি। কারণ সেটা ২৪ হয়ে গেছে। আর যেটা রানিং চলছে ২০২৫, এর সংখ্যাতত্ত্ব যদি আমরা বার করি সেখানে পাবো ৯, অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কি, কি হচ্ছে আমাদের সকলেরই জানা। এখনো থামেনি, এখনো অনেক কিছু হবে। যে কটা দিন আছে আরো অনেক কিছু দেখা যাবে। কারণ মঙ্গল হচ্ছে রক্তপাত, মঙ্গল হচ্ছে মাথা গরম, মঙ্গল হচ্ছে ধ্বংস। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি গৃহযুদ্ধের মতো। আর এই ২০২৬ সালের যদি সংখ্যাতত্ত্ব হিসাব করা হয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো ১০। আর এই ১০-এর শূন্যর কোনো মূল্য থাকে না। সেক্ষেত্রে গিয়ে দাঁড়াবে ১। ১ হচ্ছে সূর্য, অর্থাৎ রবি পরিচালিত বছর। এই সূর্য পরিচালিত বছর এই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সফলতা হবে, আনবে, দেশ দুনিয়ায় কি ঘটবে, সেটা কিন্তু আমি এখন বলবো, বোঝানোর চেষ্টা করব। রবি, অর্থাৎ এই যে সূর্য আমরা বলি, সূর্যর কাজ কি? সূর্যর কাজ হচ্ছে আমাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি করা, চাকরিজীবীদের চাকরির জায়গা স্ট্রং করা, সম্পত্তি বৃদ্ধি, যদি পজিটিভ থাকে, এগুলো কিন্তু আমাদের দিয়ে থাকে। আর যদি নেগেটিভ দিয়ে থাকে, তাহলে তো আপনার এগুলো সব কমে যাবে। মান, যশ, খ্যাতি কমে যাবে, চাকরি খারাপ জায়গায় হয়ে যাবে। আর ভালো দিলে অবশ্যই আপনার সম্পূর্ণ জীবনযাত্রাই বদলে দেবে। ঠিক সেইভাবে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই ২০২৬ সালে যারা সঠিক তারাই কিন্তু টিকবে, বেঠিকরা কেউ টিকবে না। আপনি রাজনীতির সাথে জড়িত, তাহলে কিন্তু আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। এই রবি পরিচালিত বছরে আপনি সঠিক ব্যক্তিত্ব চিনতে পারবেন। আর সঠিক যারা তারাই টিকবে, বেঠিকরা হারিয়ে যাবে। সেটা রাজনীতিতে হোক বা অন্য ক্ষেত্রে হোক। তাই এই রবি পরিচালিত বছরে আমাদের প্রত্যেকেরই সতর্ক হয়ে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে কি হতে পারে। আর আমার আলোচনার মানেই আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে আপনার এই ঘটতে চলেছে,
আপনি অ্যালার্ট থাকুন। তাই আমি শুধু একটা কথাই বলব, এই ২০২৬ সাল ওভারঅল কিন্তু বিশ্বরাশির ভালো থাকবে, তবে খারাপও থাকবে। একটানা ভালো হতে পারে না, আবার খারাপও হতে পারে না। উভয়ই ভোগ করতে হবে এবং অবশ্যই সেটা ভালোভাবে বুঝতে হবে। তারপর যদি আমরা সঠিকভাবে বুঝে আমাদের জীবনে এপ্লাই করি, সেখান থেকে বেনিফিট আসবে। অর্থাৎ এই বিশ্বরাশি নিয়ে আমি যা বলব, তাদের তো এপ্লাই করতে হবে। এই যে সময় ২০২৬ সাল ভালো ওভারঅল আমি বললাম হতে পারে, সেখানে আপনারও অনেক কৃতিত্ব আছে। তাই সেগুলোকে কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে এর একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তার আগে তো নয়। তাহলে আসলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এই ২০২৬ সাল রবি পরিচালিত বছরে আর্থিক দিক থেকে কি হতে চলেছে, সেই বিষয়টা একটু বলি। আর্থিক দিক থেকে ভালো থাকবে। তবে হিসাব করে আপনাকে চলতে হবে। বেহিসাবি চললে এই ভালোটা খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বলব অবশ্যই আপনি চেষ্টা পরিশ্রম করুন। আপনার অবশ্যই ইনকাম বাড়বে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। আপনি পরিশ্রম করলে তার থেকে ফল অবশ্যই পাবেন। কারণ আপনার সময়টা ভালো। ভালো থাকলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হয়। সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেনিফিট পেতে পারেন। এরপর যদি স্বাস্থ্য নিয়ে বলি, স্বাস্থ্য আপনার কিন্তু মধ্যম থাকবে। খুব ভালো, খুব খারাপ কোনোটাই বলা যাবে না। সুস্থ এবং ভালো থাকবেন। মাঝে মধ্যে কিছু সমস্যা হতে পারে, সেটা বড় ধরনের সমস্যা নয়। এর জন্য বলব যে অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই কন্ট্রোল করতে পারবেন। সেখান থেকে আপনার 100% বেনিফিট থাকবে। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আপনার ভালো আপনিই করতে পারবেন। কবে করবেন, কখন করবেন আমাদের জানা থাকে না। আমি জানানোর চেষ্টা করি। এরপরে আপনার দায়িত্ব। আপনি কিভাবে এই ভালো সময়টা আপনার জীবনে এপ্লাই করে প্রতিষ্ঠিত হতে পারে। এটা আপনার দায়িত্ব। এবার আমি বলব যে বেকার যারা আছেন, বেকারদের কি হতে চলেছে? দেখুন বেকারদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে। বেকারত্ব দূর হতে পারে। সেটা যদি আপনি চান কিছু করবেন সেইভাবে। আপনি যদি চাকরির জন্য বসে আছেন তাহলে এই ২০২৬ সাল আপনার জন্য খুব একটা ভালো রেজাল্ট আনবে না। আপনি নিজে কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনার বেকারত্ব দূর হতে পারে। তাই আমি বলব অবশ্যই কিছু করুন, চেষ্টা তবে তো সাকসেস আসবে এই ২০২৬ সালে। কিছু না করলে কিন্তু আসবে না। তাই পরিশ্রম চেষ্টা আপনাকে করতে হবে। তারপর গিয়ে বেনিফিট। আগে বেনিফিটের হিসাব করলে কিন্তু কোনো লাভ নেই। এবং যারা ভীষণভাবে পিছনে পড়ে আছেন, নানা দিকে চেষ্টা করছেন, কোনো কিছুই কুল কিনারা পাচ্ছেন না, সেখান থেকেও কিন্তু আপনি রিকভারি পেতে পারেন। সম্পূর্ণভাবে আপনি সেফ থাকতে পারেন এই ২০২৬ সালে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলব আপনারা এই বছরে যদি চেষ্টা করেন ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার প্রাইমারি থেকে উচ্চশিক্ষায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য। শুধু বলব অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে কি করণীয় আছে বা কোনটা করলে ভালো হবে না সবটাই কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপর যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলব আপনি বহু চেষ্টা করেছেন, বয়স বেড়ে গেছে, কোনরকম যোগাযোগ করতে পারেননি। আপনি এই ২০২৬ সালে যোগাযোগ করুন। দেখবেন এই দিক থেকে আপনার কিন্তু শুভ খবর আসতে পারে। গোটা বছর আপনার জন্য চেষ্টা করুন। চেষ্টা করলে সাকসেস আপনি পাবেন। এতে কোনো সন্দেহ নেই। এবার আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন থাকবে? দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে কিছু আপনার প্রবলেম ডিস্টার্ব আসতে পারে। ঠিক এই ২০২৬ এর মাঝামাঝির পর থেকে ৩য় কোনো ব্যক্তির আগমনে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হতে পারে। সেটা শুরুতে নয়, মাঝামাঝিতে গিয়ে। শুরুর দিক থেকে যথেষ্টই ভালো থাকবে। এবং আপনি চাইলে
আরো ভালো কাটাতে পারবেন। সময়টা ভালো তো। এই জায়গা ভালো করে আগে বুঝতে হবে। এবং লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলব, আপনাদের জন্য খুব একটা শুভ নয়। যেকোনো কাজ করার আগে একটু ভেবে নেবেন। ভাবনা চিন্তা করে কাজ করবেন। অবশ্যই সেটা সাকসেস হবে। হঠাৎ কোনো ডিসিশন নেওয়াটা সঠিক নয়। তাই আমার এই আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। ভালো করে বুঝতে হবে, নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন। আমি প্রত্যেকটা দিন এইভাবেই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি বলে যাব আর সব আপনার হয়ে যাবে তা কিন্তু নয়। চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। তাই এই যে আজকের আলোচনা বৃষ রাশিকে নিয়ে ২০২৬ সাল কেমন যাবে এটা বোঝানোর চেষ্টা করলাম। এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে প্রত্যেকের যে সেম টু সেম মিলবে এটা কিন্তু বলা সম্ভব না। তবে 50% জাতক জাতিকারা কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারবে। আর সবচাইতে ভালো হয় সঠিক তথ্য জানতে গেলে আপনি আপনার পছন্দ যেখানে খুশি কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। সেক্ষেত্রে আপনি সঠিকটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।